শান্ত গাজা। গত 2 বছরে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুকুমে ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। ফিলিস্তিনে নারকীয় হত্যাকাণ্ডের সহযোগী ছিলেন নেতানিয়াহুর সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন নেতানিয়াহু গ্যালান্ট জুটি। 2024 সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছরের 21 নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আইসিসি জানায়, গাজার মানবিক বিপর্যয়ে নেতানিয়াহু গ্যালান্ট জুটি সরাসরি জড়িত ছিল। তারপরও এই পরোয়ানা থেকে বাঁচতে নানান ফন্দি আঁটছেন তেল আবিবের এই মানবতা বিরোধী জুটি। গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে আবেদন করেন তারা। তবে সম্প্রতি আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি জানায়, নেতানিয়াহু গ্যালান্টের আবেদন আপিলযোগ্য নয়। আদালতের এমন সিদ্ধান্তে নতুন করে ভাঁজ পড়েছে রক্তপিপাসু নেতানিয়াহুর কপালে। তেল আবিবের মসনদে বসে হুকুম জারি করা নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানা এখন সত্যিই ধাওয়া করছে। পরোয়ানা থেকে বাঁচতে অক্টোবরে অনেকটা গোপনে ভিন্ন আকাশপথে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেন তিনি। টানা 2 বছর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে নিরীহ লাখো ফিলিস্তিনির শরীর থেকে রক্ত ঝরানোর পর থামে নেতানিয়াহু। 4 দেশের মধ্যস্থতায় অক্টোবরের শুরুতে মিশরে গাজা শান্তি চুক্তি হয়। তবে ক্ষমার অযোগ্য অপরাধের মামলায় আইনের বিশ্বমঞ্চে মাপ পাবেন না তিনি। সম্ভবত এবার আর রক্ষে নেই নেতানিয়াহুর, এমনটাই ধারণা করছেন অপরাধ বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।